আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা যাচ্ছি রানীগঞ্জ ব্রিজ ঘুরতে, আর হচ্ছে ঈদের ঘোরাঘুরি। হ্যালো, ওদের সাজুগুজু শেষ হচ্ছে না এখন পর্যন্ত। রানীগঞ্জ ব্রিজ লিটারালি কিছুই নাই, বাট ইট ইজ রিয়েলি ফেমাস ইন সিলেট সিটি। আই ডোন্ট নো ওয়াই। লেটস গো। We're all set to go. স্পিকার সেট করা হচ্ছে গান বাজানোর জন্য। It's a long drive with a tom tom. Interesting, isn't it? আমরা চলে যাচ্ছি, তুমি যাবে? তুমি গেলে হবে না, আমরা তো অনেক দূর যাব। বাই বাই দাও, বাই দাও, বাই। সো ভিউটা অনেক সুন্দর, এখানে আমরা অনেক পিকচার উঠাইছি, দেখেন। এই যে মিম, we are matching kind of same color. এইগুলো আমার জন্মের আগের গান, বুঝছেন? আমি তো জীবনে শুনি নাই। আচ্ছা উল্টিয়া পরিস ভিডিও করবো না, সমস্যা নাই। কি করবে, আমরা সমস্যা কি? ভিউজ আইবো, আমার ভিউজ আইবো। আমাদের চাচাত ভাই রাস্তা ভুলে গিয়েছিলেন, তারপর উল্টা পাল্টা রাস্তা পাই কিনা আঙ্কেল একজনকে জিজ্ঞেস করতেন। বাঙ্গা রাস্তা গেছে বাঙ্গা নাই আমরা সত্যি পুরো রাস্তায় আসছি। আমরা ইরসলিং এ যাইয়াম দেইছি ও তে হোম দি যাইতে আসলাই কমন সেন্স আমরা নাই, আমরা কমন সেন্স নাই। কিন্তু উচ্চ ডাইনিটি আমরা রাস্তা ওই ওই জি, ও রাস্তায় গিয়ে বাড়ি গিয়ে মাদ্রাসা থেকে ওই যে ডাইনের একটা রাস্তা ও ইরসলিং মার্কেট রোড আরেকজন আঙ্কেলকে জিজ্ঞাসি, তাই কইছেন এই রাস্তায় বলে কি? বেড়াই যে দিয়া না ছিল আমরা বুঝছি না। এই রাস্তা ও দাদা তুমি আমার থেকে যদি ওম নেই যাই কি দেখাই ধন্যবাদ আঙ্কেল। না কেন This is the worst thing can happen. আমরা কমন সেন্স নাই, গেছে, কমন সেন্স নেই। আমরা এসে গেছি রানীগঞ্জ ব্রিজে। ও বলতেছে এটা নাকি আমাদের বাউসা বাজারের ফুল। But literally, আমি আগে বলছি লাইক এখানে দেখার মতো কিছুই নাই, ইটস জাস্ট আ ব্রিজ। বাট এটা অনেক ফেমাস, কিসের জন্য ফেমাস আল্লাহই জানে, বাট মানুষ আসছে, বেশি হাইপ হইছে ওইটা। আদারওয়াইজ ব্রিজে দেখার মতো তো কিছুই না। বাট এত দূর থেকে তো আমি দেখতেছি এখানে তো আসলে ব্রিজটা অনেক বড়, লাইক বিশাল বড় দেখা যাচ্ছে। ওই দেখেন এই কর্নার থেকে স্টার্ট করে ওই কর্নার পর্যন্ত। এই আমরা ফাইনালি আমরা ব্রিজে পা না সরি আমরা টমটমের চাকা রাখলাম, এখন পর্যন্ত পা রাখি নাই। ভিউটা সুন্দর আছে, লাইক এইটা খারাপ না, লাইক পিকচারটার জন্য অনেক ভালো। এখন পা রাখবো, অবশেষে আমরা রানীগঞ্জে পা রাখলাম। আটা ময়দা, এত দামি মেকআপকে আটা ময়দা বললে আটা ময়দা তো অনেক দামি হয়ে যাবে, বুঝছো? 40 টাকা 50 টাকার আটা ময়দা দিয়ে যদি এই মেকআপ হয়ে যেত তাইলে তো এত টাকা খরচ করতে হইতো না মেকআপে। কি ফটো আগে ব্লগিং তারপর ফটো, বুঝছো? আমরা এই মাত্র আসলাম আর এখনই ফটো তোলার জন্য মইরা যাইতেছে, বুঝছেন? রোদের মধ্যে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমি এই সেলফি তুলি। কেমন কেমন মিম বলো? জাপ দিবা, জাপ দাও, জাপ দিয়া মইরা যাও। এটা রানীগঞ্জ ব্রিজ। তাহলে কোথায় যাব? Where is the next destination? সো আমরা যাব মাঝামাঝি। আরো অনেক মানুষ আছে এখানে, সিএনজি বিএনজি, তারপর হাইএক্স ট্যাক্স। আমরা টমটম, আমরা টমটম হচ্ছে ট্যাক্স। ভাবছিলাম এখানে কি বলে এনজয় হবে, তারপর উনি বলছিলেন এখানে নাকি চটপটি ফুচকা আরো কি কি জানি পাওয়া যায়, বুঝছেন? বাট আমি তো কিছুই দেখতেছি না। এখানে নিচে আছে বাট এইখানে নাই। লিটারালি একটা আঙ্কেল লাইক এই পানিগুলোরে আইস করে লাইক ব্যস্ত আছে, রাস্তায় বসছেন উনি। এত গরমের মধ্যে ছাতা নিয়ে বসছেন। এগুলো তো ফ্রিজ টিজ কিছু রাখা যাবে না, এই জন্য উনি ডাইরেক্টলি আইস করে রাখছেন, তারপর এখানে এনে মানুষ অনেক কষ্ট করে তাদের সংসার চালায়। আলহামদুলিল্লাহ আমাদের যে অবস্থায় এখন
একলা একলা খাই রাখছিস নি সবাই তো আইছে আমরা এখন কি করব দেখনি ওই সামনে আমরা তো যাইতাম সামনে আমরা একটু সুনামগঞ্জ বেরে সুনামগঞ্জ জীবনও গেছি না খালি নাম শুনছি আস্তে জীবন তো মনে হলো যে এক কাইক দিয়ে তুমি সুনামগঞ্জ আসছে এই যে পাউরা কে মই যে সুনামগঞ্জে পা রেখে ফেলছি সো ওই হচ্ছে রানীগঞ্জ ব্রিজ আর এখন ওইখানে আমরা ফুচকা খেতে যাব সবাই দেখতেই পাচ্ছেন ওইখানে ফুচকা আছে ঠান্ডা পানি আছে সব কিছুই আছে এই যে সিঁড়ি একটা চটপটি 50 টাকা দিলা এই যে এখানে আমরা বসবো আমি চটপটি খাবো আমি ফুচকা খাই না আমার ফুচকা লাভার আই এম এ চটপটি লাভার এখানে বসি আই এম কোকা কোলা আই এম কোকা কোলা এ অমুকা যাই মুগিনা টেনিস দি হ্যাঁ পারবো তো ওইদিকে যেতে পারবো ও তো এখন নিছি আমি আইলাম কিসে সাথে আমাকে রাইকেন আরে ওর জন্য কষ্টই লাগতেছে ও চাইছিল লাইক যেখানে ফুচকা খাবে এখানে মাইয়ে মার আনফরচুনেটলি এখানে কেউ নাই শুধু আমরা অ্যান্ড দিস ইজ গুড ফর মি অ্যাজ এ নিউ ব্লগার ও বাই দ্য ওয়ে গাইস আজকে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে লাইক 103 সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য ইয়া আই এম এক্সাইটেড বিকজ অ্যাকচুয়ালি যে ওই বেটার জীবনে কল্পনা করি নেই সো থ্যাংক ইউ ভেরি মাচ এই হচ্ছে ফুচকা ওরা 4 জন ফুচকা খাবে ফুচকা এসে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কিছু লাগবে নো আমার চটপটি আসে নাই এখনো আমি আমার চটপটির জন্য অপেক্ষা করতেছি উনি আমাদেরকে টিস্যু সার্ভ করতেছেন পরিষ্কার করে দিই দাও ওনাকে পরিষ্কার করে দেন এ আমার মুখের মধ্যে খালি লাগাইল বড় মানুষকে উনি অনেক সাহেব মানুষ বড় সাহেব এই যে ফুচকা এই তো চটপটি এসে গেছে স্পিকিং অফ টেবল চটপটি এসে গেছে আই লাভ চটপটি It's time to eat. Let's eat. আমাদের খাওয়া দাওয়া শেষ এখন ওরা আবার চটপটি খাচ্ছে আমি বলছিলাম না চটপটি অনেক 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 সুস্বাদু আমরা এখন আসছি কলিতে আশফান্দি ফুলকলি মিম কি খাবে মিম বিরিয়ানি ফুলকলি সাগর ভাইয়া ফুলকলি বিরিয়ানি খাইব গে আমি অর্ডার দিছি স্যান্ডউইচ পান্নাপা স্যান্ডউইচ মিমো স্যান্ডউইচ আর ওরা দুইজন চিকেন বার্গার তারপর খাবো পেস্ট্রি তারপর কি খাবে মন লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছ না তাহলে খাও আমি কামড় দাও। সস দিয়ে দিই আই এম এক্সস্টেড আমাদের সব কিছুই প্রায় শেষ খাওয়া দাওয়া শেষ ফুলপুরের দিকে চলে আসছি এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে পান্না ওর বাসায় যাবে বাহুবল বাসার জন্য দাঁড়াই আছে তো আমি আর মিম ওয়েট করতেছি সাগর ভাইয়ের মোহন গেছি ওরে ড্রপ করতে অনেক টায়ার্ড বুঝছেন ভালো লাগতেছে। আমরা যাচ্ছিলাম বাড়িতে এখন আমাদের পাশের গ্রামে মেলা হচ্ছে ভাবলাম একটু উঠি এই যে একটা হাত পাকা কিনছি বাতাস দাও গরমের সময় আসছে তো আজকের ব্লগ এতটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ব্লগ দেখার জন্য নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই গাইস আসসালামু আলাইকুম